সেখান থেকে যে আপনি সহ চারজন নারী নেত্রী মিছিল করছে বা শুধুমাত্র চারজন আর পিছনে হয়তো যে একজন ছিল, সেই মিছিলটি দেখে আমরা ফিরে গেলাম তখনই যে যারা আন্দোলনে আসতে পারতো না তখন, সেই চারজনই কিন্তু আজকে এখানে সংযুক্ত নারী আছে, এমপি প্রার্থী। কেমন লাগছে আপনাদের? আম, সেখান থেকে সেই ঘটনা। অসম্ভব ভালো লাগছে আসলে যখন আপনি আপনি জানেন যে আমার 2006-এর সাথে আমি মামলার আসামি ছিলাম। 2008-এর অবস্থা আপনাদের মনে আছে, অসংখ্যবার আমার উপর ছাত্রলীগের হামলা হয়েছে। তারপর আমাদের যে প্রোগ্রামগুলো হতো, আমি যদি 12-13 সালের কথা বলি, এখানে পুলিশের কারণে এত পুলিশ ছিল অলিতে গলিতে যে মিছিল করার মতো আসলে আমরা আসলেই তখন নেতাকর্মী খুব কম ছিল। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যে কজন পারি আমরা একটা ব্যানার নিয়ে মিছিল করব। তো সেই মিছিলে আপনি তো নিজেই বললেন যে চারজন, কখনো আস্তে আস্তে বেড়েছে, কিন্তু সেটা 20-25-এর উপরে যায়নি। তো আমরা তখন মিছিল দিতাম এবং আমাদের বিশ্বাস ছিল যে আমরা মিছিল দিয়ে মানে সরকার পতন করে ফেলছি, বিষয়টা এরকম না। আমাদের একটা মেসেজ ছিল আমাদের নেতাকর্মীদের প্রতি যে আমরা হারিয়ে যাই নাই, আমরা যদি নামতে পারি আপনারাও নামতে পারেন এবং সাহসের সাথে এগিয়ে আসেন। এবং সেই সাড়া আমরা কিন্তু পেয়েছি। দীর্ঘ সময় লেগেছে, কিন্তু তারপরেও আপনি জানেন যে আমাদের যে আন্দোলনটা ছিল এটা খুব স্বাভাবিক ছিল না। আমার খুব স্পষ্ট মনে আছে 2013 সালের মার্চের সম্ভবত 28 তারিখ আমরা যখন মিছিল দেই, সেই মিছিলে পুলিশ গুলি করে হাতির পুলে। এটা যায় যায় পত্রিকায় প্রথম পেজেই সেই ছবিটি ছাপা হয়। আজকে যারা আমরা এমপি হয়েছি, আমাদের আমাদের এই কজনে আমরা ছিলাম। তো হচ্ছে সেই সময়টায় পুলিশের গুলি, একদিকে পুলিশের গুলি হচ্ছে, অন্যদিকে ছাত্রলীগের ধাওয়া। তার মাঝখান দিয়ে মিছিল করে আবার ব্যানার পড়ে গেছে, আমি আবার সেই ব্যানার তুলে নিচ্ছি, কারণ ব্যানারটা কেউ কিছু করবে এটা মানতে পারছিলাম না। যাই হোক, তো ওই স্মৃতিগুলো মনে হলে আজকে যেই ভেতরে একটা হয় না যে দীর্ঘ বছর একটা কষ্টের পর একটা স্বস্তি হয়, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধার জায়গাটা আরো বেশি নেয়। তো সেই ফিলটা করছি। পাশাপাশি খারাপ লাগছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি বেঁচে থাকতেন বেশি ভালো লাগতো। কারণ আপনারা জানেন যে ম্যাডাম যখনই আহ, হাজিরা দিতে আসতেন, ম্যাডামের সাথে আমরা সব সময় সম্মুখ সারিতে থাকতাম। কখনো ম্যাডামের সাথে বাইকে করে ম্যাডামকে প্রটোকল দিয়ে যেতাম, কখনো ম্যাডামের গাড়ির সামনে আমরা মিছিল দিয়ে যেতাম। 2018 সালের ম্যাডাম একবার হাইকোর্টের সামনে ব্যারিকেড দেওয়া, নেতাকর্মীরা ওখানে আটকানো। তো ম্যাডাম গাড়ি থামিয়ে বলছিলেন, আমার মেয়েরা এই ব্যারিকেড ভেঙে তোমাদের ভাইদেরকে নিয়ে আসো। আমরা কিন্তু মেয়েরা খুব কম ছিলাম, মানে ওই ব্যারিকেডটা টেনে সরাতে পারবো এই চিন্তা কিন্তু কখনো আমাদের মাথায় আসেনি। কিন্তু ম্যাডামের এই কথাই মনে হলো যে এক একজনের শরীরে না জানি কত শক্তি হয়ে গেছে। ঠিক আমরা ব্যারিকেডটা ধরার সাথে সাথেই আমাদের যারা নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু ধাক্কা দিয়ে ব্যারিকেডটা সরিয়ে ম্যাডামের মিছিল সহ আমরা কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি। তো মানে এই জিনিসটা ম্যাডাম যে আমাদের উপরে ভরসা করতেন যে আমরা ব্যারিকেড ভেঙে শত শত নেতাকর্মীদেরকে মুক্ত করতে পারি, এই বিশ্বাসটা আজকে যদি ম্যাডাম সামনে থাকতো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। তো এই জায়গা থেকে একটু কষ্ট আছে, বাট সবকিছু মিলে আসলে কিছু শূন্যতা কখনো পূরণ হবার নয়, কিছু কষ্ট কখনো হৃদয় থেকে যাবে না। এটা নিয়ে আমাদের বাঁচতে হয়, বাঁচতে হবে। চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের